আসসালামু আলাইকুম। লাইফ ইন কোরিয়া উইথ হাসিবুলে আপনাকে স্বাগত। আসলে কোরিয়াতে প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে দুটি কথা বলতে চাই। কোরিয়াতে যখন আমরা কিছুই জানতাম না, প্রথম দিন আসার পর আসলে কী ধরনের প্রবলেম ফেস করেছি, সেটাই বলতে চাচ্ছি। যারা আসলে কোরিয়া আসতে চাচ্ছেন, তাদের জন্য জিনিসটা অত্যন্ত আ প্রয়োজনীয় হতে পারে, আবার প্রয়োজনীয় নাও হতে পারে। তো কোরিয়াতে আমরা আসলে বেসিক্যালি E9 ভিসায় এসেছি, গুয়েসেল এর মাধ্যমে। তো কোরিয়াতে আসি নভেম্বরের 4 তারিখে আসা হয়। আসার পর আমরা কে বিচে যাই। মুরাদ ছাড়া আসলে আমাদের এখান থেকে রিসিভ করে নিয়ে কে বিচে নিয়ে যায়। কে বিচ হচ্ছে আপনার কোরিয়াতে যারা আসে তাদেরকে সেবা দেওয়ার জন্য একটা প্রতিষ্ঠান। বাংলাদেশি বিএসএফ এর পক্ষ থেকে এবং কোরিয়ান সরকারের পক্ষ থেকে যৌথভাবে এটা মেইনটেইন করা হয়। তো এই কে বিচে নিয়ে যাওয়ার পরে আমাদের ২ দিনের ট্রেনিং করানো হয়। তারপরে আমাদের কোম্পানি থেকে লোক যায়, গিয়ে আমাদের ওখান থেকে নিয়ে আসে। নিয়ে আসার পর প্রথম কোম্পানিতে নিয়ে আসে, আমরা 4 জন একসাথে আসি। আসার পর কোম্পানিতে নিয়ে এসে আমাদেরকে দেওয়া পাঠায় দেওয়া হয় গাড়িতে করে, কোম্পানির গাড়িতে করে আমাদের রেখে আসা হয় ইয়েতে, আপনার এখানে ইমিগ্রেশন অফিস আছে। ইমিগ্রেশন অফিসে আপনার কাগজ করার জন্য, যেমন আমাদের এলিয়েন কার্ড করার জন্য কাগজপত্র ডকুমেন্ট জমা দেওয়ার জন্য ওখানে পাঠানো হয়। আমরা যাই, যাওয়ার পরে তারা আসলে আমাদের রেখে চলে আসে। এখন নতুন একটা দেশ, নতুন একটা ভাষা, নতুন একটা পরিবেশ, সবকিছুই নতুন আমাদের কাছে। আমরা আসলে কিছুই জানি না, কিছুই চিনি না, কিছু বলতে পারতেছি না। আমাদের কাছে সিম নাই, ইন্টারনেট নাই, আমাদের কাছে কিছুই করতে পারতেছি না। তারপর কি করি, 4 জন মানুষ নানান গবেষণা চিন্তা ভাবনা করার পরে অবশেষে অনেক কষ্ট করে আমরা ওয়াইফাই এর ব্যবস্থা করলাম। করার পরে আমরা চেষ্টা করলাম যে আমাদের কথাটা তাদেরকে বোঝানোর জন্য বিভিন্নভাবে। তো দেখা গেছে যে আমাদের ১ ঘন্টার কাজ করতে গিয়ে ৫ ঘন্টার প্লাস সময় লাগছে। যে আসলে আমরা ভাষা বোঝাতে পারতেছি না। তারপর আমরা কি করবো এটা বলতে পারতেছি না, এবং তারা যে প্রশ্ন করতেছে উত্তর দিতে পারতেছি না। নানান প্রবলেম ফেস করেছি। তারপর আমার ইশারায় দেখা গেছে যে ইংলিশ বলছি, চেষ্টা করছি ইংলিশ বলার জন্য। চেষ্টা করে লাস্টে অবশ্য না বুঝছি, অনেক সময় বাংলাও বলছি যে এরকম এরকম করে। দেখা গেছে যে কিছুই বুঝতেছে না, মুখের দিকে তাকায় আছে। বাট আমরা তো এক্সপ্রেশনটা আপাতত বোঝানোর চেষ্টা করতেছি। কোরিয়ান, বাংলা, ইংরেজি যা যেভাবে পারছি বুঝাই সুঝাই বলার পরে তারা আসলে আমাদের কাজটা অবশেষে আমরা সফল হয়েছিলাম। তবে একটা তিক্ত অভিজ্ঞতা পেয়েছিলাম, খারাপ লেগেছিল। যেমন যখন টাকা জমা দিতে হয় আপনার কোরিয়ারে ইয়েতে, যে মানে কাগজ করার জন্য একটা পরিমাণ ৪০,০০০ ওনের মতো মনে হয় একটা অ্যামাউন্ট জমা দিতে হয়। তো জমা দিতে গিয়ে ওটা মেশিনে জমা দিতে হয়, কোনো ব্যক্তির কাছে না। মেশিনে জমা দিতে গিয়ে যার যারটা তাড়াতাড়ি দিতে হয় না। আমরা তো এমনিতে পারি না ভাষা, দ্বিতীয়ত জানি না মেশিনটা ইউজ করার জন্য যে কীভাবে জমা দেবো। অবশেষে দেখা গেছে যে ওখানে যে লোক দায়িত্বে ছিলেন তিনি আসলে আমাদেরকে হেল্প করতে চায়নি আর কি। দেখা গেছে যে সে কোরিয়ান ইয়াং ছেলে, কিন্তু তার ব্যবহারটা খুবই বাজে একটা ব্যবহার। সে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করতেছে, যে আমরা বুঝতেছি না, চেষ্টা বলতেছি যে ভাই আমাদের বুঝাই দেন বা কীভাবে করবো। সে বলতেছে যে তুই এই মেশিন দিয়ে কর। আমি তো এই মেশিন দিয়ে করবো ঠিক আছে, কিন্তু আমি কিভাবে করবো আমি তো বুঝতেছি না। সে আমাদের এক ভাই মানে এর মধ্যে একটু পারতেছে, সে প্রথম করছে আর কি। পরে সে এসে হেল্প করছে আমাদের যে এইভাবে দিতে হবে। সে এটি তো খুব রাগান্বিত হয়ে গেছে যে সে আমাদের হেল্প করলো কেন, সে ওখানে উপস্থিত থাকা অবস্থায় বাহিরের লোক কেন হেল্প করবে। আমাদের বলতেছে তুই হেল্প করতেছিস না, বাট আমাদের যে লোক আছে সে হেল্প করছে, তো তোদের সমস্যা কি, না সেটা করতে দিচ্ছে না। যাই হোক, অনেক কষ্ট করে অবশেষে আমরা সেই কাজটা শেষ করি। করার পরে যখন বের হয়েছি, বের হওয়ার পর বাসায় যে আমরা কোম্পানি যে ফিরবো, আমাদের কাছে অ্যাড্রেস আছে, বাট আমরা কি দিয়ে ফিরবো, কিভাবে ফিরবো, আমাদের কাছে কোনো মানে ই নাই। যে কি, আমরা তো জানি না কিছুই যে কিভাবে যেতে হয়, বাস আসবে নাকি ট্যাক্সিতে আসবো বা কিভাবে আসবো। পরে তারপরে আমরা ওখানে দুজন ডেলিভারি ম্যান পাইলাম। ডেলিভারি ম্যানকে বললাম যে আসলে আমরা এই ঠিকানায় যেতে চাচ্ছি, এখন এখান থেকে কিভাবে যাব। তাকে যতটুকু কোরিয়ান ভাষা আমরা পারি ততটুকু বুঝাই বলার চেষ্টা করলাম। তখন সে বললো যে আচ্ছা এই ঠিকানায় যাবে। সে বললো যে ট্যাক্সি নিতে হবে। এবার ট্যাক্সি যে নিব সে চেষ্টা করলো ট্যাক্সি নেওয়ার জন্য, বাট এর মধ্যে আরেকজন কোরিয়ান ভদ্রলোক ছিলেন, তিনি আগায় আসলেন। আগায় এসে আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে কী সমস্যা আমাদের। পরে আমরা 4 জন ছিলাম, বললাম তারে যে আমাদের এই সমস্যা, আমরা আসলে এই ঠিকানায় যেতে চাচ্ছি, বাট এখান থেকে যাবো কিভাবে যাবো, আমাদের একটু ট্যাক্সি ম্যানেজ করে দিলে আমাদের উপকৃত হয়। এই জাতীয় বোঝানোর চেষ্টা করলাম। তারপর সে তার যে অ্যাপস আছে অ্যাপসে চেষ্টা করলো ট্যাক্সি নেওয়ার জন্য, কিন্তু ট্যাক্সি আসতেছে না। ভাড়া চাচ্ছে আপনার ১০,৫০০ ওন, কিন্তু ট্যাক্সি আসতেছে না।
তারপর সে দেখলাম যে রাগ করে চলে গেল। চলে গিয়ে সে দেখলাম যে তার নিজের পার্সোনাল গাড়ি নিয়ে চলে আসছে। এসে বলতেছে যে, "তোমরা উঠো।" বাহ! আমরা উঠলাম। উঠার পরে সে তার নিজের গাড়িতে করে আমাদের কোম্পানির একদম দরজায় নামায় দিল। পরে আমরা ভাবলাম যে যেহেতু ১০,০০০ ভাড়া অ্যাপসে দেখাইছে তাহলে আমার ওই টাকাটা অবশ্যই তার দিতে হবে। তো আমরা তার টাকাটা দিলাম। বাট সে অনেক রিকোয়েস্ট করলাম। সে টাকাটা নিল না। ইভেন সে বলল যে "তোরা ভালো থাকিস।" আমাদের জন্য দোয়া করল। করে এসে আমাদের ওখানে নামায় দিয়ে গেল। আমরা আশ্চর্য হয়ে গেলাম যে কুরিয়ার তো আসলে আ এই মানে এরকম সিস্টেম বা সে একজন মানে ভালো মানুষের দেখায় ১ম দিন মানে আমরা করেছিলাম, পেয়েছি আরকি। তো একজন খারাপ মানুষও পেয়েছিলাম যে যেখানে সে সহযোগিতা করে নাই। আর একজন ভালো মানুষের দেখা পেলাম যে সেখানে নিজের গাড়িতে করে আমাদেরকে এখন রেখে গেল। তো আসলে সারা পৃথিবী জুড়েই সব দেশেই সব ধরনের লোকই বিরাজমান আছে। যেমন আমাদের বাংলাদেশে ভালো-মন্দ মানুষ আছে। পৃথিবীর সব দেশেই ভালো-মন্দ মানুষই থাকবে বা আছে। তো কোরিয়াতে ১ম দিনের অভিজ্ঞতা ছিল এই। আসার পরে আমরা কোম্পানিতে আসলাম। আসার পরে আমাদের তো কোম্পানি দেখি কোম্পানি তালা লাগিয়ে সবাই চলে গেছে। তবে আমাদের আসার পরে খাবার দিয়েছিল যে রেস্টুরেন্টে, ওই রেস্টুরেন্টে গেলাম। গিয়ে বললাম যে, "আমরা তো এই কোম্পানিতে আসছি বাট এখন তো কেউ নাই।" পরে উনি ফোন দিলেন এক রেস্টুরেন্ট থেকে যে আমাদের ফুজাংনিম বলে আরকি যে ফুজাংনিম হচ্ছে আমাদের ম্যানেজার। উনাকে ফোন দিল। তবে ম্যানেজারটা সৌভাগ্যক্রমে কাছাকাছি ছিলেন। উনি ১ মিনিটের মধ্যে চলে আসলেন। আসার পরে আমাদের দেখে পরে বলল যে, "তোমরা তো এই কোম্পানিতে জয়েন করছো?" পরে বলল, "হ্যাঁ।" পরে বলল যে, "আমি এই কোম্পানির ম্যানেজার।" উনার সাথে এর আগে দেখা হয় নাই। পরে উনি ম্যানেজার পরিচয় দিল। পরে আমরা উনারে অভিবাদন জানাইলাম, ইনশা জানাইলাম। তারপরে সে আমাদের এখানে খাবার খাওয়ানোর পরে আমাদের সে নিয়ে গেল সুপার শপে। নিয়ে গিয়ে আমাদের জন্য অনেক রুটি, দুধ, কলা, আঙ্গুর, তারপরে শুকনো খাবার জাতীয় যা লাগে অনেক কিছু সে কিনে দিল। জুস কিনে দিয়ে আমাদের সে বাসায় রেখে আসলো এবং কি বাসায় রেখে এসে বাসার রুম হিটার কাজ করতেছিল না। সে অনেক কষ্ট করে রুম হিটার ঠিক করে দিল। তারপরে সে টিভি কাজ করতেছিল না। টিভি ঠিক করে দিল। ঠিক করে দিয়ে আমাদেরকে রুমে একদম রেখে উনি প্রায় রাত ১২টা সাড়ে ১১টা ১২টার দিক দিয়ে সে চলে গেল। খুব ভাল লাগছিল যে আসলে একজন এমন একটা ভালো মানুষের সাথে দেখা হইলো। তো আমরা এই কোম্পানিতে আছি এখন পর্যন্ত। আমরা ৪ জন আসছিলাম। ৪ জনের মধ্যে ২ জন আছি আর ২ জনকে কোম্পানি রিলিজ দিয়ে দিছে। তো কোম্পানির সেই ম্যানেজার এখনো আছেন। উনি এখনো খুব ভালো মানুষ, খুব আদর করেন। দেখা হইলে আদর করে এবং প্রতিদিনই দেখা হয় তার সাথে কাজের জন্য। খুব আদর করে সে। খুব ভালো মানুষ। তো এই হচ্ছে আমাদের কোরিয়ার ১ম দিনের অভিজ্ঞতা। আসলে এই অভিজ্ঞতাতে আপনার আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভাষা জানাটা অত্যন্ত জরুরি। পৃথিবীর যে প্রান্তে যাই না কেন আমরা যদি সেই জায়গার ভাষাটা না জানতে পারি তাহলে কমিউনিকেশন করা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। যেটা আমরা আসলে ইমিগ্রেশন অফিসে গিয়ে একদম হাড়ে ফেস করছি। তো আপনারা যারা কুরিয়াতে আসতে চান অথবা আসার জন্য মনস্থির করছেন, তারা আসলে অবশ্যই ভাষাটা একটু ভালো করে শিখবেন। এতে আপনার লাইফের জন্য অত্যন্ত কাজে দেবে। যদিও আমরা এখনো ভাষা শিখি নাই সেভাবে, শেখার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। আর আমার এই নতুন চ্যানেল আশা করি কুরিয়ার বিষয় নিয়ে, লাইফ নিয়ে আমরা কাজ করব। কোম্পানি মানে সিস্টেম নিয়ে অনেক সময় অনেক কথাবার্তা বলার ইচ্ছা আছে। তো লাইক, কমেন্টস, ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ। দেখা হবে নতুন সময়, নতুন কোনোভাবে, নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।